Hello viewers, welcome to the last episode of this year's Super Brand Bangladesh. অন্যান্য সবগুলো সিরিজের মতো আপনারা যেটা দেখে এসেছেন প্রত্যেকটা সিরিজে আমরা নানান ব্র্যান্ডের যারা সুপার ব্র্যান্ডস বাংলাদেশ হয়েছে এবার তাদের গল্প শুনেছি, তাদের টিপস অ্যান্ড ট্রিক্স, তাদের সাকসেস স্টোরিজ এগুলো জানতে পেরেছি, যেখান থেকে আমরা পেয়েছি সাম কি ইনসাইটস ইনটু ব্র্যান্ডিং। আজকে আমাদের সাথে লাস্ট এপিসোডে তিন ঘরানার তিনটা ইন্ডাস্ট্রির তিনটা ডিফারেন্ট ব্র্যান্ড আছে। সো আমি ইয়াংগেস্ট ব্র্যান্ড থেকে এল্ডেস্ট ব্র্যান্ডে যাই। দ্য ইয়াংগেস্ট ব্র্যান্ড ইজ কারেন্টলি অকুপাইং ক্লোজ টু 70% মার্কেট শেয়ার ইন ইটস পার্টিকুলার ক্যাটেগরি অফ ডায়া প্যান্ট। সো ডাইপারের যে প্যান্ট হয় দ্যাটস ডায়া প্যান্ট, সেই ক্যাটেগরিতে উই হ্যাভ বসুন্ধরা ডায়া প্যান্ট অ্যাজ দ্য সুপার ব্র্যান্ডস বাংলাদেশ this year again, represented by Karimul Arafat, the Manager for Brand Management and Hygiene Products, Bosundhara Group. We then have যারা আমাদের এই গরমের ভিতর আমাদেরকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করছে, a global brand that has become more of a local brand with the largest market share of home air conditioners in Bangladesh. That's none other than Gree Air Conditioner. Gree Air Conditioner এর পক্ষে আজকে আমাদের সাথে আছেন মোহাম্মদ জুলহাক হোসেন, ন্যাশনাল সেলস ম্যানেজার অফ ইলেকট্রোমার্ট লিমিটেড। এবং সবচেয়ে পুরনো ব্র্যান্ড হিসেবে, সবচেয়ে আগে যাত্রা শুরু করা ব্র্যান্ড হিসেবে আমাদের সাথে সম্পূর্ণ ভিন্ন একটা ক্যাটাগরি থেকে আছেন, ম্যানুফ্যাকচারিং, রিটেইলিং অ্যান্ড ভ্যারিয়াস কংগ্লোমারেট অ্যাক্টিভিটিস থেকে আছেন ডিবিএল গ্রুপ, a leading conglomerate of the country, represented by Rezwan Habib, Head of Operation, DBL Lifestyle Limited. Thank you all for joining. As we all know, Super Brands is a UK-based brand authority that works with branding, promotes brand management, and recognizes exceptional brands which are making differences across countries. Super Brand works in 90 different countries. Bangladesh হচ্ছে তার ভিতর একটি দেশ। বাংলাদেশের সহ অন্যান্য জায়গায় প্রায় 27 বছর ধরে সুপার ব্র্যান্ডস কাজ করে এসছে। প্রতি বছর সুপার ব্র্যান্ডস যে কোনো দেশে একটি ইন্ডিপেন্ডেন্ট জুরি কাউন্সিলের মাধ্যমে, যাদেরকে আমরা ব্র্যান্ড কাউন্সিল বলি, তাদের মাধ্যমে এক্সেপশনাল ব্র্যান্ডসকে আইডেন্টিফাই করে, রেকগনাইজ করে। দিস ব্র্যান্ডস আর দেন কাভার্ড থ্রু আ প্রেস্টিজিয়াস বুক, যে বইটাতে এই প্রত্যেকটি ব্র্যান্ডের স্টোরি, তাদের সাকসেস, তাদের টিপস, তাদের বিউটিফুল ব্র্যান্ড স্টোরিজ, এই জিনিসগুলি আসে। আমরা এই পুরো সিরিজে আপনাদেরকে 2023-24 সুপার ব্র্যান্ডস বাংলাদেশ যারা হয়েছে তাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি, তাদের গল্প শুনেছি। আজকের এই সর্বশেষ এপিসোডে আমরা এরকমই তিনজনের গল্প শুনতে যাচ্ছি। আমি সবচেয়ে ইয়াংগেস্ট ব্র্যান্ডকে দিয়ে শুরু করি, আরাফাত। সো বসুন্ধরা ডায়া প্যান্ট স্টার্টেড ইটস জার্নি, ইফ আই এম নট মিস্টেকেন 7 বছরও হয় নাই। এই 7 বছরে আপনারা 2বার সুপার ব্র্যান্ডস হয়েছেন। সুপার ব্র্যান্ডস এমনিই দেয় 2 বছর পর পর। সো আপনারা 7 বছরে 2বার সুপার ব্র্যান্ডস হয়েছেন। হোয়াট ওয়াজ দ্য কি ড্রাইভার? জার্নিটা আমরা একটু শুনতে চাই। আচ্ছা, জার্নিটা আসলে এর নাম থেকেই শুরু। আপনারা জানেন যে প্যান্ট স্টাইল ডায়াপার এই ক্যাটাগরিতে যখন আমরা 2017 সালে শুরু করি, 31শে মার্চ আমাদের একটা গ্র্যান্ড লঞ্চিং হয়। বাংলাদেশে একজন কিংবদন্তি মোস্তফা মনোয়ার স্যার ছিলেন আমাদের সেই প্রোগ্রামে। তো সেখান থেকেই শুরু ডায়া প্যান্ট, দ্যাট মিনস ডায়াপার ক্যাটাগরিতে প্যান্ট স্টাইল একটা নাম, যেই নামটা আসলেই মানুষের মনে প্রথমবারের মতো আমরা প্যান্ট স্টাইল ডায়াপারটা বাংলাদেশে ইন্ট্রোডিউস করি। এর আগ মুহূর্ত পর্যন্ত প্যান্ট স্টাইলের যে ডায়াপার ক্যাটাগরিতে যারা ছিলেন সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তাদের প্রাইস, তাদের কোয়ালিটি, এফোর্ডেবিলিটি সব কিছু মিলিয়ে বসুন্ধরা ডায়া প্যান্ট তাদের চাহিদাটাকে পূর্ণ করতে পেরেছে একদম শুরু থেকেই। আমরা অ্যাফোর্ডেবিলিটির কথাটা ভেবেছি যে যেই কাস্টমার বাংলাদেশে ডায়াপার বা প্যান্ট স্টাইল ডায়াপার, যেটা আসলে পুল আপ সিস্টেম, পরানো এবং বাচ্চাদের জন্য খুব কমফোর্টেবল, তো সেই জায়গাটিতে আমরা প্রাইস এবং কোয়ালিটিতে একসাথে মানে মার্কেটে আনতে পেরেছিলাম ওই মুহূর্তে ডায়া প্যান্ট। তো ডায়া প্যান্ট নামের সাথে যেমন একটা অ্যাসোসিয়েটেড হয়ে গেল, শুধু তাই নয়, আপনি জেনে অবাক হবেন যে আমরা আসলে কিন্তু প্রতি ব্যাচে, মানে আমাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি, সেই প্রত্যেকটা ব্যাচে আমাদের কিছু নমিনেটেড যারা ইউজার আছেন তাদের কাছে ইন ডেপথ ইন হাউস আমরা টেস্টিং করাই।
মানে এটা পরিয়ে, কারণ আপনি আরেকটু মজার একটা তথ্য দেই, এই প্রোডাক্টে যদি ল্যাব টেস্ট করানো হয় তাহলে ল্যাব টেস্টে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে, অ্যাবজর্বেন্সি এবং আদার্স, বাট ইউজার লেভেলে গিয়ে সেটা কীরকম ফাংশন করবে সেটা যদি আসলে প্রথম থেকে মনিটর করা না হয় তাহলে কিন্তু এন্ড ইউজারের কাছ থেকে সেটা সুইচ হয়ে যেতে পারে। সেই জায়গাটিতে আমরা কন্ট্রোল রাখার চেষ্টা করেছি। আর লাস্টলি যেটা বলবো, আসলে আমরা সচেতন ছিলাম আমাদের কাস্টমারদের জন্য, তাদের এতটুকু যেন কখনোই তাদের বিরক্ত না করে আমার প্রোডাক্টটি। তাই আমাদের প্রোডাক্টে একটা ট্যাগলাইন আমরা দিয়েছি, ওর ভালোর জন্য। ওর ভালোর ওর ভালোর জন্য। বিউটিফুল। গ্রি কার ভালোর জন্য কাজ করছে। এটা গ্লোবাল ব্র্যান্ড কিভাবে বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড হয়ে গেল, 60%-এর উপরে মার্কেট শেয়ার হয়ে গেল? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমরা যখন শুরু করেছিলাম, এটা চাইনিজ ব্র্যান্ড দিয়ে আমরা শুরু করেছিলাম, কিন্তু আপনি জেনে খুশি হবেন বাংলাদেশের মানুষের চাহিদার উপরে ভিত্তি করে আমরা লাস্ট 2021-এ আমাদের সোনারগাঁয়ে মুগরাপাড়াতে আমরা ইন্ডাস্ট্রি করি গ্রির। এখন গ্রি এসি বাংলাদেশি সিকেডি হচ্ছে এবং 100% সিকেডি আমরা এখানে করছি, যেহেতু আমাদের চাহিদার যোগান দেওয়ার জন্য ইম্পোর্ট করে আসলে এটি পসিবল না, যার কারণে এটা আমরা করছি। আর আমরা গ্রি নিয়ে বাংলাদেশে যখন শুরু করেছিলাম তখন আমাদের একটা পে অফ লাইন ছিল গ্রি একটু বেশি ঠান্ডা, কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে আসলে শুধুমাত্র ঠান্ডা যদি আমরা এটা সার্কুলেট করি আসলে এটা ঠিক না, কারণ এখানে একটা হেলদি অনেক কিছু ডিপেন্ড করে। তো সেই জায়গা থেকে আমরা নতুন করে পে অফ লাইন করলাম যে গ্রি বাসাকে করে তুলুন ভালোবাসা। তো এই যে ভালোবাসাটা আসলে কিভাবে হয়, এটা অনেকগুলো কারণের সাথে জড়িত। যেমন আমরা এখানে জিবোস্ট কম্প্রেসার ইউজ করেছি, যেখানে ডাবল কম্প্রেসার আছে। পাশাপাশি আমাদের দেশে মানুষ একটা এসি যখন ইউজ করে সর্বপ্রথম তার মাথায় যে বিষয়টি আসে সেটি হচ্ছে ইলেকট্রিসিটি আসলে কি পরিমাণ কস্টিং হবে, আমি মাস শেষে কত টাকা বিল আমাকে দিতে হবে। এই জায়গা থেকে কিন্তু সবারই একটা চিন্তা মাথার মধ্যে প্রথমে আসে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু 61% পর্যন্ত ইলেকট্রিসিটি সেভিং যাতে করে হয় সেই টেকনোলজি আমরা এখানে ইউজ করেছি। এবং গ্রির 7 লেয়ারের ফিল্টার দেওয়া আছে, যে ফিল্টারগুলো টোটাল ডাস্টটাকে প্রোটেক্ট করে এবং ইয়ারের মধ্যে যদি কোনো ব্যাড স্মেল থাকে এবং পাশাপাশি রুমের মধ্যে কোনো ব্যাকটেরিয়া থাকে সেটা 100% ক্লিন করে এবং প্রতি ঘন্টায় 93.9% পর্যন্ত ক্লিন করে একটি পিওর বাতাসটাকে আমাদেরকে দেয়। আমাদের হেলথের জন্য এটা ভালো এবং পিওর বাতাস আমরা নিতে পারি। সেই জায়গা থেকে আমরা বলে থাকি যে আমি বুঝতে পারছি যে ভালোবাসা। তো এই জায়গা থেকে আসলে আমরা বাংলাদেশে বর্তমানে অলমোস্ট 70%-এর কাছাকাছি শেয়ার আমরা নিতে সক্ষম হয়েছি আর কি। ঠিক আছে, আমি একটু ডিবিএল গ্রুপের গল্পটা শুনতে চাই। শুরু হয়েছিল অ্যাজ এ টেক্সটাইল/গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইউজুয়ালি ব্র্যান্ডিংয়ে এত ইনভেস্ট করে না, but DBL Group has consistently invested, and not only that, DBL Group has gone into forward-backward linkage industries as well as DBL Group. আপনারা একটু গল্প বলবেন যে হরিজন্টালি অন্যান্য কি কি সেক্টরে গিয়েছে? Thank you, Jishan Bhai, for having me here. Like you said, yes, DBL Group is a diversified conglomerate of more than 30 business concerns right now. So it all started back in the year 1991, almost 33 years back, with a very small apparel manufacturing facility with only 100 team members and 37 sewing machines. So over the last 33 years, it has become a diversified conglomerate having business concerns in apparels and textiles with a very strong backward linkage. And then we have invested in ceramic tiles, pharmaceuticals, DBL Digital Solution Services, dredging, lifestyles, retail, and so forth. So আমাদের শুরু থেকেই আমাদের visionary leader, আমাদের board of directors যারা ছিলেন, শুরু থেকে they were very much long term oriented এবং long term একটা vision ছিল তাদের। সেখান থেকে যখনই তারা যেই ইন্ডাস্ট্রিতেই অপারেট করেছেন they never wanted to follow the norm। এবং যেটা আপনি বলছেন যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে অনেকেই কিন্তু আসলে স্পেশালি আরএমজি অ্যান্ড টেক্সটাইলে অনেকে ব্র্যান্ড নিয়ে কাজ করা, ব্র্যান্ডকে নিয়ে ভাবা, ব্র্যান্ডের পিছনে ইনভেস্ট করা, সেই ক্ষেত্রে হয়তোবা সব কোম্পানি ওভাবে এগিয়ে আসে না। সেক্ষেত্রে ডিবিএল একটু ব্যতিক্রম ছিল শুরু থেকেই। উই নেভার ওয়ান্টেড টু ফলো দ্য ট্রেন্ড, রাদার উই ওয়ান্টেড টু সেট দ্য ট্রেন্ড। সো ট্রেন্ড সেটিং অ্যাপ্রোচ থেকেই কিন্তু আমরা যখন যেই ইন্ডাস্ট্রিতেই
penetrate করেছি সেখানেই either we wanted to be the top player in that industry or we wanted to cater to a very niche customer segment. So that is how we try to diversify. So আমি যেটা বুঝতে পারছি যে DBL Group has always tried to ওই যে একটা ট্রেন্ড সেটারের দিকে থাকবো, সুতরাং কাস্টমারও সেই কাস্টমারই আসবে যে কাস্টমার চায় যে সে যাতে ট্রেন্ডে এগিয়ে থাকে। একদমই তাই। আমরা একটু ইন্ডাস্ট্রি স্পেসিফিক কোয়েশ্চেন্সে যাই। ফর ডায়াপ্যান্ট কাস্টমার দ্য লাইফ সাইকেল ইজ 4 ইয়ার, কারণ বাচ্চার বয়স 4 বছর হয়ে যাওয়ার পরে এই ডাইপার বা ডায়াপ্যান্ট আর খুব একটা বেশি কাজে লাগে না। হাউ ডু ইউ হ্যান্ডেল দিস, যে একটা কাস্টমারের লাইফ সাইকেল এতই ছোট, এই কাস্টমার ছুটে যাবে আবার নতুন কাস্টমার ঢুকবে, এখানে ব্র্যান্ডটা কিভাবে স্ট্র্যাটেজাইজ করে নিজেকে? আচ্ছা, এই ক্ষেত্রে আসলে আমাদের একটা বড় চ্যালেঞ্জ, আসলে যে এক্সিস্টিং কাস্টমার সে কিন্তু ইনফ্লুয়েন্সার। আপনি জেনে অবাক হবেন যে একটা ছোট বাচ্চা হলেই পরবর্তীতে যার বড় ভাইয়ের বাচ্চা ছিল কিনা বা রিলেটিভসের কেউ ছিল কিনা সেটা কিন্তু একটা রেফারেন্স হিসেবে কাজ করে। তোমার বাচ্চার জন্য কোন ডায়াপারটি ইউজ করেছে। আমাদের কথা বলে যে ওয়ার্ড টু মাউথ, আমরা যখন বলছি ওর ভালোর জন্য, এই ওর ভালোটা যদি আমি এনশিওর করতে পারি তাহলে কিন্তু এটা রেফারাল কাস্টমার তৈরি করছে। এবং পরবর্তীতে যে নতুন কাস্টমার যিনি আমার কনজিউমার হিসেবে অনবোর্ড হবেন, ঠিক ওই কাস্টমারের জন্য আমি কি করছি, আমার কিন্তু অনলাইন অ্যাক্টিভিটিস আছে, আমরা টিভিতে এয়ারিংয়ে থাকছি, পাশাপাশি যত স্ট্রং যে জায়গাটি কাজ করে, যত ধরনের কম্পিটিশন মার্কেট হচ্ছে, আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের প্রোডাক্টের কোয়ালিটি শুধু মুখে না বা অ্যাডভার্টাইজিংয়ে না, আমরা কিন্তু অন বোর্ড করি। শুধু তাই না, আপনি জানবেন যে এই ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা নতুন বাবা মা যখন প্রোডাক্টটা চয়েস করতে যান, দোকানদারের কাছেও কিন্তু তার এক ধরনের মানে ই থাকে যে ভাই কোনটা ভালো হয় আমার নতুন বাচ্চার জন্য বা আমার বেবির জন্য। বেবি বিষয়টাই খুব সেন্সিটিভ। সো এই বোথ সাইডে যখন আমরা কাজ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ সেটা আমাদের মার্কেটের জন্য খুব গ্রহণযোগ্যতা পেয়েছে বলে আমাদের। এক্সেলেন্ট, নাইস লার্নিং আই মাস্ট সে। আমি গ্রির কাছে ছোট একটা জিনিস জানতে চাই। আমাদের দেশে কাস্টমার এসিটা নিয়ে যাওয়ার পরে ফিক্স করার 3 দিন পরে এসি থেকে পানি লিক করলো, বা 6 মাস পরে এসি ঠান্ডা হচ্ছে না, আবার লোক ডাকাও, 2 বছর পরে লোক ডাকানোর পরেও এসি ঝামেলা করছে। এই যে ঝামেলাগুলো রয়ে যায়, গ্রামে গঞ্জে কিন্তু আপনি স্ট্যান্ডার্ড সার্ভিস দেওয়াটা কঠিন, এটা আপনারা কিভাবে হ্যান্ডেল করেন? এই সলিউশনটা হচ্ছে আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আমরা সার্ভিস সেন্টার করেছি, এবং এই প্রবলেম যখনই অ্যারাইজ করার 72 আওয়ার্সের মধ্যে আমাদের টেকনিক্যাল পারসন কাস্টমারের বাসায় যাবে এবং যেই প্রবলেমটা হবে প্রবলেমটা সলভ। সারা বাংলাদেশ জুড়ে কতগুলো সার্ভিস সেন্টার এই মুহূর্তে? সারা বাংলাদেশে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের সার্ভিস সেন্টার আছে, এবং তার আন্ডারে এভরি ডিস্ট্রিক্ট এবং 64টা জেলায় 64টা, রাইট। এবং নট অনলি ঢাকা তো ইটসেলফ 8টা জেলা। ঢাকাতে তো আসলে আমাদের অনেকগুলো, ঢাকাতে আমাদের সেন্ট্রাল সার্ভিস সেন্টার আছে, তার আন্ডারে সাব সার্ভিস সেন্টার আছে, এবং 64 জেলায় 64টা সার্ভিসের পরেও এরপরে সাব সার্ভিস সেন্টার আছে বিভিন্ন থানা লেভেলে, যার কারণে যদি কোনো কাস্টমার এই ধরনের হ্যাসেলে পড়ে সেক্ষেত্রে তাকে কোথাও যেতে হয় না, জাস্ট আমাদের কল সেন্টার নাম্বার 16649 কল করবে, 72 আওয়ার্সের মধ্যে সার্ভিসটা আমরা এনশিওর করে থাকি। এক্সেলেন্ট। আমরা ডিবিএল গ্রুপের অনেক রকমের দেখেছি, কি বলে, কাজ দেখতে পাচ্ছি। আপনারা এখন B2B থেকে B2C-তেও চলে এসেছেন। আপনারা এখন ডিবিএল গ্রুপ হ্যাজ ভেঞ্চার্ড ইনটু লাইফস্টাইল উইচ ইউ আর হেডিং। If I'm not mistaken, you are the outlet and distributor for Puma and Nike and etc. Right. What made a B2B conglomerate venture into B2C, and where do you see the DBL Group branding is helping? Thank you very much. Very interesting question. It all comes with the quality full service that we have actually catered in the industry for more than 3 decades now. So যেহেতু আমরা কোয়ালিটি আমাদের প্রত্যেকটা গার্মেন্টস প্রোডাক্টে আমরা কিন্তু কোয়ালিটির একটা ছোঁয়া রেখেছি বলেই কিন্তু ডিবিএল ইন দ্য নিট গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইটস ওয়ান অফ দ্য লিডিং এক্সপোর্টার্স ফ্রম বাংলাদেশ। সো ওই কোয়ালিটির জায়গাটা আমাদের ছিল বলেই আমাদের উপর এই গ্লোবাল ব্র্যান্ডগুলো আস্থা রেখেছে। আমরা যেহেতু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর জন্য অ্যাপারেলস ম্যানুফ্যাকচার করছি বাংলাদেশ থেকে, সুতরাং আমাদের একটা আগ্রহের জায়গা ছিল যে বাংলাদেশের জনসাধারণের জন্য
ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো যদি আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারি, তাহলে দিজ কনজিউমার্স অফ বাংলাদেশ দে ক্যান এনজয় দিজ প্রোডাক্টস অ্যাট দেয়ার ডোর স্টেপ। সো কনভিনিয়েন্স হয়ে যাবে অনেকটাই। আর প্রাইস পয়েন্টটাও আমরা চেষ্টা করেছি আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে যেন অ্যাট পার থাকি, সো দ্যাট আমরা কিন্তু প্রাইসটা কম্পিটিটিভ প্রাইসিং থাকে, সো দ্যাট আমাদের পণ্য বাংলাদেশের মানুষ অনেকেই এটা এনজয় করতে পারে এবং স্বাচ্ছন্দ্যেই যে কেউ আসতে পারে, এবং বিভিন্ন মানুষের কথা চিন্তা করে এখানে ডিফারেন্ট প্রাইস পয়েন্টসে কিন্তু প্রোডাক্ট অ্যাভেলেবল। Cool, very good. Thank you so much আপনাদেরকে। I was getting very inspired with all the questions and answers. আপনি কিছুক্ষণ আগে একটা ইন্টারেস্টিং কথা বলছিলেন, রেফারেল। এখন রেফারেলটা কাজ করে কারণ ওই যে কাস্টমার আর কি একটু সচেতন হওয়ার চেষ্টা করছে। এই অংশটাতে কি বসুন্ধরা ডায়াপ্যান্ট কোনো কাজ করছে? বসুন্ধরা ডায়াপ্যান্ট যেটা বলছে ওর ভালোর জন্য, এই ওর ভালোটা কিন্তু আসলে শুধুমাত্র একটা ডায়াপ্যান্ট দিয়ে আমি আমার বাবুটা বা সোনামণিটার ভালো কিন্তু নিশ্চিত করতে পারছি না। তাহলে ওর ভালোটার জন্য ওর কি ধরনের ফুড হ্যাবিট থাকা দরকার, ওর কি ধরনের লাইফস্টাইল, শীতের সময় কেমনভাবে তাকে একটু টেক কেয়ার করা দরকার, গরমে কিভাবে টেক কেয়ার করা দরকার, তার ফুড হ্যাবিট কেমন হবে, আমরা কিন্তু শুধুমাত্র ওর ভালোটা ডায়াপ্যান্ট দিয়ে নয়। ডায়াপ্যান্ট একটা আস্থার জায়গা। ডায়াপ্যান্ট, বসুন্ধরা ডায়াপ্যান্টের একটা পেজ আছে আমাদের, যেই পেজটাতে আমরা প্রতিনিয়ত সিজনাল এবং বিভিন্ন রকম ইনফরমেশন তথ্য দিয়ে আমরা সেই সোনামণিটাকে ভালো রাখার জন্য, ওর ভালোর জন্য যা যা কিছু দরকার সময় মতো সেই ইনফরমেশনগুলো আমরা দিচ্ছি, তাদের হাতে সেই প্রোডাক্টটাও তুলে দিচ্ছি। সর্বশেষে যেটি করার চেষ্টা করি, শুধু এটি একটা প্রোডাক্ট নয়, তাকে পরিপূর্ণভাবে ভালো রাখার জন্য যা কিছু করা দরকার ডায়াপ্যান্ট ওর ভালোর জন্য সাথে আছে। জুলহাক ভাই, আপনি বলছিলেন যে আপনারা অনেক ধরনের প্রোডাক্ট ইনোভেশন করেছেন। এরকম কোনো কিছু কি আছে যে আপনার প্রোডাক্টে এমন কোনো ফিচার এনেছেন বা কিছু এনেছেন যেটা আসলে লোকাল মার্কেটকে অ্যাডাপ্ট করে করেছেন? বাংলাদেশের বিভিন্ন এরিয়া, লাইক যদি আমি সল্টি এরিয়ার কথা বলি অথবা ট্যানারি এরিয়ার কথা বলি, এখানে কিন্তু সব এসি ইনস্টল করা যায় না, কারণ এখানে সল্টের কারণে বা ইন্ডাস্ট্রি এরিয়াতে যেটা হয় কিছুদিন পরে কন্ডেন্সার লিকেজ হয়ে যায়। মানে আপনি বলছেন মানে প্লেসেস লাইক সাতক্ষীরা অথবা খুলনা অথবা কক্সবাজার, যেখানে লবণাক্ত পানি, রাইট, সেখানে এয়ার কন্ডিশনার দিলে সেটার ওয়েদারটাও কন্ডেন্সার যেহেতু সল্টি, সেই ক্ষেত্রে এয়ার কন্ডিশনারের কন্ডেন্সার লিকেজ হয়ে এখান থেকে গ্যাস লিকেজ করে। ও আচ্ছা, আমি এটা জানতাম না। সেই জায়গা থেকে আমরা যেটা করেছি সেটা অ্যান্টি কোরেশন একটি প্রোটেকশন বা একটা কোটিং করে দিয়েছি, যার কারণে যে কোনো ধরনের ওয়েদার বা যে কোনো এরিয়াতে গ্রি-এসি লাগানো সম্ভব এবং এতে কোনো প্রবলেম হওয়ার কোনো পসিবিলিটি নেই। আর আরেকটা বিষয় দিয়ে আমি শেষ করব, সেটি হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় এসি ব্রাস্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় এসি ব্রাস্ট হয়ে দুর্ঘটনা ঘটছে। এটা অনেক সময় শর্ট সার্কিটের কারণে হয়ে থাকে। তো আমাদের যে পিসিবি বোর্ডটা আছে এটা গ্লু কোটিং করা, যার কারণে শর্ট সার্কিট যদি হয়েও যায় সেই ক্ষেত্রে এসির ভিতরে বা এসি থেকে কোনো দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই। আমরা এই সেফটিটাও এনশিওর করছি। বাহ, বিউটিফুল, দ্যাটস আ ভেরি লোকাল অ্যাপ্রোচ। আপনার কাছে একটা ভিন্ন প্রশ্ন, B2B টু B2C, এটা আমার জন্য আসলে একটা ইন্টারেস্টিং পয়েন্ট। সো আমি একটু, আমাকে বলেন তো, B2C-তে যাওয়ার পরে কোনো ইমোশনাল জায়গা আছে? ইজ দেয়ার এনি হাইলাইট যেটা হয়তো কাস্টমাররা জানলে খুব আশ্চর্যান্বিত হবে, অথবা যেটা আপনি হয়তো শেয়ার করতে চান? অফকোর্স, আই মিন B2C-তে গেলে যেটা সবসময় হয় যে আমরা কনজিউমারের আরও কাছে পৌঁছাতে পারি। আমরা কনজিউমাররা কি চিন্তা করছে, কি তাদের পছন্দ অপছন্দ, সেগুলো আরও ভালো জানতে পারছি, এবং সেই অনুযায়ী আমাদের প্রোডাক্ট সিলেকশনেও আমরা কাজ করতে পারছি, নতুন নতুন প্রোডাক্ট এনে দিতে পারছি। সুতরাং যখন একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড লাইক পুমা আর নাইকি বাংলাদেশে আসে, যাত্রা শুরু করে, অনেকেই হয়তো চিন্তা করে যে আসলে বাংলাদেশের মানুষ কতটুকু আসলে এই ব্র্যান্ডগুলো স্বাচ্ছন্দ্য বোধ করবে, বিকজ অ্যাফোর্ডেবিলিটি ইজ অ্যান ইস্যু। বাট আমরা একটা সারপ্রাইজিং একটা তথ্য দিতে চাই যে আমরা কিন্তু উই গট এনর্মাস রেসপন্স ফ্রম দ্য মার্কেট অ্যান্ড উই ওয়ার রিয়েলি ওভারওয়েলমড। এবং আমি যখন 2019-এ আমরা যখন যাত্রা শুরু করি পুমার বনানী স্টোরে, আমরা কিন্তু যেরকমটা আশা করেছিলাম তার থেকে কিন্তু আমাদের রেসপন্স আরও অনেক বেশি ছিল, এবং প্রথম 2 মাসে উই হ্যাড টু রান আউট অফ স্টক, এবং আমাদের যে পরিমাণ স্টক আমরা চিন্তা করেছিলাম হয়তো 6 মাস চলবে একটা পুরো সিজন, সেটা কিন্তু 2 মাসেই উই ওয়ার আউট অফ স্টক। এবং এখনও আমরা দেখি যে প্রত্যেক মাসেই
এরকম এরকম কাস্টমার আমরা পাই যারা সবসময় লেটেস্ট ট্রেন্ডস গ্লোবালি তারা ফলো করছে সোশ্যাল মিডিয়াতে এবং ওয়েবসাইটগুলো ফলো করছে। বাংলাদেশের কাস্টমাররা অনেক বেশি নলেজেবল, তারা এখন সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ এবং তারা কিন্তু গ্লোবাল ফ্যাশন ট্রেন্ড ফলো করছে এবং আমরা উই নিড টু কিপ আপ উইথ দ্যাট এক্সপেকটেশন লেভেল। এবং আমি বলবো যে এখানে বাংলাদেশের কাস্টমারদের আগ্রহের কারণেই কিন্তু এরকম আমরা গ্লোবাল ব্র্যান্ডটা নিয়ে এসেছি বাংলাদেশে এবং ইনশাল্লাহ আমরা উই উইল কন্টিনিউ টু সার্ভ দ্য কনজিউমার। দ্যাটস লাভলি, থ্যাংক ইউ সো মাচ আপনাদের ইনসাইটগুলি শেয়ার করার জন্য। আমরা যেটা বুঝলাম একটা হচ্ছে সেন্সিটিভ আইটেমের ক্ষেত্রে ইমোশনাল জায়গাতে ওয়ার্ড অফ মাউথ ওয়ার্কস বেটার, সচেতনতা তৈরি করা ওয়ার্কস বেটার দেন রেগুলার অ্যাডভার্টাইজমেন্ট। যখন লং টার্ম 15-20 বছরের একটা প্রোডাক্ট ইউসেজ আছে সেখানে যখন যাচ্ছি তখন সেখানে আফটার সেল সার্ভিস, ফাংশনাল বেনিফিট এবং এলাকার কোনো প্রবলেমস থাকলে সেটাকে মাথায় রেখে প্রোডাক্টটাকে রিডিজাইন করা ডেফিনেটলি ওয়ার্ক। অ্যান্ড ফর ডিবিএল গ্রুপ যেটা আমরা জানলাম যে গোয়িং ফ্রম B2B to B2C, দেয়ার স্টেডফাস্ট কমিটমেন্ট টুয়ার্ডস হোল্ডিং দ্যাট যে আমরা ট্রেন্ডের সাথে যাব না বরং আমরা ট্রেন্ড সেট করব এবং আমরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করব না, সবসময় আপার ক্রাস্টে থাকবো, হ্যাজ হেল্প দেম টু অ্যাকচুয়ালি গেইন লার্জার কনজিউমার কনফিডেন্স। With that note, thank you all for joining, and we would like to do a wrap for this year's Super Brands Bangladesh. Thank you for staying with us. A huge round of applause to all of you. Until next year, or maybe next Super Brands Bangladesh, me Zishan Kingshukhok signing off. Stay well, stay healthy, and let's meet next time.